হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 এর যে ভূগোলের যে তোমাদের 57 নম্বর পেজে প্রথম সেট রয়েছে, তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। একের দাগের প্রশ্ন কি বলছে? বিভাগ ক, একের দাগের একেরটা লবণযুক্ত লবণযুক্ত শিলাস্তরে লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রায় ক্ষয় ক্রিয়াটি হলো। সঠিক উত্তর হবে অপশন নাম্বার ক, অবঘর্ষ। একের দাগে 2, পৃথিবীর অ্যালবার্টের পরিমাণ। অপশন নাম্বার খ, 34%। নেক্সট প্রশ্ন একের দাগে 3, ক্যানিয়ন আয় আকৃতি হওয়ার প্রধান কারণ। সঠিক উত্তর হবে অপশন নাম্বার গ, অর্থাৎ নদীর নিম্নক্ষয়। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে একের দাগে 4, বলছে সম্পৃক্ত বায়ু যে বিষয়ের সাথে যুক্ত তা হলো। সঠিক উত্তর হবে অপশন নাম্বার খ, নির্দিষ্ট উষ্ণতায় বায়ু সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা। এরপর রয়েছে দেখো একের দাগের 5-এরটা কি বলছে? একের দাগের 5 বলছে একটি অগ্নি সঞ্চারক বর্জ্য পদার্থের নাম। অপশন নাম্বার ক, মিথাইল। নেক্সট প্রশ্ন একের দাগে 6, পশ্চিম ঘাট পর্বতমালা সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা দেখো এখানে একটু ভুল রয়েছে অপশান, এখানে উত্তর হবে কিন্তু ভাবুল মালা। কি উত্তর হবে? ভাবুল মালা। আমি এখানে লিখে দিচ্ছি, দেখে নাও। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও। পরের প্রশ্ন রয়েছে এরপর রয়েছে 7-এরটা, একের দাগে 7-এরটা বলছে পৃথিবীর সর্বোচ্চ উষ্ণতা ও সর্বাধিক বৃষ্টিপাত দেখা যায় নিরক্ষীয় জলবায়ুতে। অপশন নাম্বার ক। একের দাগের 8 বলছে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। অপশন নাম্বার গ, 5ই জুন। একের দাগের 9 কি বলছে দেখো, যে বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পটি হলো। সঠিক উত্তর হবে, এখানে অপশানগুলোর ও পেজে আছে, নেক্সট পেজে রয়েছে, দেখে নাও। সঠিক উত্তর হবে অপশান নাম্বার গ, বস্ত্র বয়ন শিল্প। একের দাগের 10, ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথটি হলো। এখানে দেখো এখানে অপশান যেগুলো আছে এখানে কিন্তু ভুল রয়েছে, অপশান দেয়া নেই। এটা হবে NH44 হবে, NH44 হবে উত্তর, দীর্ঘতম জাতীয় সড়ক। নেক্সট প্রশ্ন পরেরটা রয়েছে একের দাগের 11, ভারতের উচ্চতম জলপ্রপাত। সঠিক উত্তর হবে অপশান নাম্বার ঘ। দেখো এটা লেখা আছে কুঞ্চিত কল, এটা কুঞ্চি কল হবে, কুঞ্চিত হবে না, তটা হবে না, কুঞ্চি কল। একটু মিস্টেক রয়েছে এখানে, প্রিন্টিং মিস্টেক হয়েছে, কুঞ্চি কল হবে। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দেখো একের দাগের 12, কি বলছে? বলছে উইভিল পোকার আক্রমণ ঘটে, এটা হবে কার্পাস গাছে। অপশন নাম্বার খ। এরপর 13টা বলছে মৌসুমী জলবিস্ফোরণের ফলে যে ঋতুর সূচনা হয়, এটা হবে অপশন নাম্বার ঘ, বর্ষাকাল। আর একের দাগের 14, ভারতের বলছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের প্রকাশক সংস্থাটি হলো কি? এটা হবে SOI, সার্ভে অফ ইন্ডিয়া। এরপর রয়েছে দেখো পরেরগুলো শুদ্ধ অশুদ্ধ লিখতে হবে। 2-এর দাগের একেরটা বলছে যে নীল নদের বদ্বীপ পাখির পায়ের আঙুলের মতো, এটা ভুল হবে। এটা পাখির পায়ের আঙুলের মতো নয়, এটা লিখবে ধনুক আকৃতি। নেক্সট প্রশ্ন পরেরটা দেখো কি বলছে, ভারতের সর্বোচ্চ মালভূমি হচ্ছে ডেকান ট্র্যাপ, এটাও ভুল হবে, লাদাখ হবে। নেক্সট হচ্ছে 3-এরটা স্ক্রাবার পদ্ধতিতে বায়ুর ধোঁয়া ও বর্জ্য নিষ্কাশন করা হয়, এটা ঠিক হবে। নেক্সট হচ্ছে টর্নেডো একটি নিয়ত বায়ু প্রবাহ, এটা ভুল হবে, এটা আকস্মিক বায়ু হবে, টর্নেডো একটি আকস্মিক বায়ু। নেক্সট প্রশ্ন বলছে পিঙ্ক সিটি বলা হয় জয়পুর শহরকে, এটা ঠিক হবে। আর 6-এরটা বলছে, 6-এরটা কি বলছে দেখে নাও। 6-এর প্রশ্ন বলছে যে ডিমের ঝুড়ি ডিমের ঝুড়ি রূপটি গঠিত হয় নদীর সঞ্চয়কার্যের ফলে, এটা নদীর হবে না, এটা মিথ্যা হবে, নদীর হবে না, এটা হিমবাহের হবে। আর নেক্সট প্রশ্নের পরেরটা বলছে দেখো যে বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম কঠিন বস্তুকণাকে এরোসোল বলা হয়, এটা হবে শুদ্ধ। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে শূন্যস্থান পূরণ করতে হবে। একেরটা কি বলছে দেখো, একেরটা বলছে যে ভারতের হিমালয় একটি ড্যাশ পর্বত, এটা হবে ভঙ্গিল পর্বত। ফ্লাই অ্যাশের প্রধান উৎসের নাম ড্যাশ, এটা হবে কি? তাপবিদ্যুৎ কেন্দ্র। কি হবে? তাপবিদ্যুৎ কেন্দ্র।
নেক্সট প্রশ্ন 3-এরটা, শহর থেকে দূরে নিচু খোলা জায়গায় বর্জ্যপদার্থ জমা করাকে ড্যাশ বলে? এটা হবে ভরাটকরণ বলা হয়। কি বলে? ভরাটকরণ। লিখবে ভরাটকরণ বলা হয়। ভরাটকরণ বলে। নেক্সট প্রশ্ন 4-এরটা, ভারতের প্রথম পাতাল রেল পথ চালু হয় ড্যাশ শহরে? কলকাতা শহরে। এই 5-এরটা বলছে ITCZ দেখা যায় ড্যাশ অঞ্চলে? এটা নিরক্ষীয় অঞ্চলে। কি উত্তর হবে? নিরক্ষীয়। নিরক্ষীয় অঞ্চলে। ব্যাকফুট রোগ হয় ড্যাশের? এটা হবে আর্সেনিকের প্রভাবে। আর্সেনিকের প্রভাবে। নেক্সট হচ্ছে পরেরটা, শীতকালে বলছে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ও ঘনীভূত হয়ে ধূলিকণার সাথে মিশে তৈরি হয় ধোঁয়াশা। কি হবে? ধোঁয়াশা। নেক্সট হচ্ছে পরেরটা দেখো, এরপরে যে এক কথা উত্তর দাও, এক কথা উত্তর দাও। বলছে ভারতের বৃহত্তম নদী দ্বীপটির নাম কি? এটা হবে কি? লিখবে মাজুলি। এটা উত্তরটা কি হবে? মাজুলি। মাজুলি হবে। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও, বায়ু সঞ্চয় কার্যের ফলে গঠিত দুটি ভূমিরূপের নাম লেখো। এটা কি হবে? বালিয়াড়ি আর লোয়েস। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে দুন উপত্যকা কাকে বলে? লিখবে শিবালিক ও হিমালয়ের মধ্যবর্তী উপত্যকাকে বলা হয় দুন। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? উত্তর হবে ইসরো। ISRO। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে ওয়েস্ট কি? লিখবে বর্তমানে বিশ্বে নানান ইলেকট্রনিক্স দ্রব্য ব্যবহৃত হয়। এই দ্রব্যগুলির অব্যবহৃত বাতিল অংশের মধ্যে পরিবেশের দূষণকারী পদার্থ থাকে। এই জাতীয় বর্জ্যকেই ওয়েস্ট বলে। নেক্সট হচ্ছে পরেরটা দেখো কি বলছে, ভারতের দক্ষিণতম বিন্দু কাকে বলা হয়? ইন্দিরা পয়েন্টকে। ইন্দিরা পয়েন্ট। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে বোলসন কি? উত্তর লিখবে মেক্সিকোর মরুভূমিতে প্লায়া হ্রদকে বোলসন বলে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে সোনালী তন্তু কাকে বলে? এটা হচ্ছে সোনালী তন্তু কার্পাস বা তুলো। উত্তর হবে কার্পাস বা তুলোকে বলা হয়। এরপর হচ্ছে স্তম্ভ মেলাতে হবে। দেখো এখানে আছে ইউট্রিফিকেশন। এটা কি হবে? এটা হবে প্রাণীর মৃত্যু। 2 হবে। এরপর হচ্ছে নদীর সমভূমি প্রবাহ। এটা হবে 1 প্লাবনভূমি। এরপর হচ্ছে কালবৈশাখী। এটা হবে 4 অর্থাৎ কি? মার্চ এপ্রিল। আর পরে হচ্ছে দেখো ডক্টরস উইন্ড। এটা হবে কি? হারমাট্টন। 3।